2026-এর বিধানসভার ভোট ঘোষণার পর থেকেই প্রতিটি রাজনৈতিক দলগুলি জোর কদমে ভোট প্রচার শুরু করে দিয়েছে গ্রাম থেকে শহর। এদিকে ভোট প্রচারের মধ্যেই শনিবার সারাদিন ধরেই আকাশের মুখ ভারী। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়েছে রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর এলাকায় অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে একটি নির্বাচনী সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নিতাই বস্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, জেলা আইএনটিটিউসি সভাপতি রামদেব সাহানি, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন সহ অন্যান্যরা। কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন তা উপস্থিত তৃণমূল নেতৃত্বরা তুলে ধরেন। এদিন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে 35টি পরিবার ও 56 জন যুবক যোগদান করে। এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনে শক্তি বৃদ্ধি হলো বলে জানান তৃণমূল প্রার্থী নিতাই বস্য। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত আমরা বর্তমানে অনন্তপুর পঞ্চায়েতে রয়েছি। অনন্তপুর পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রাম এটা। চারদিকে সত্যি খুব বৃষ্টি চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিন্তু তারপরেও আমাদের আশেপাশের দুটো গ্রাম থেকে এবং পাশেরও আরেকটা গ্রাম থেকে 126টা পরিবার এবং ইয়াং কিছু ছেলেপেলে আরও আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হতে এসেছে আজকে। সত্যি আমরা অভিভূত যে মামাটি মানুষের সরকারের প্রতি এরা যে আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য পরেও এরা যে এখানে এসেছে সেটা নিশ্চিতভাবে প্রমাণ করে। এ থেকে আমরা মোটামুটি এটা বলতে পারি যে এই বিধানসভা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতে আসছে। কতটা সুবিধা হবে বলে মনে করছি? একদম, যে মানুষগুলো আছে এখানে, এই মানুষগুলোর সাথে বিভিন্ন সময় এরা যদিও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, বিভিন্ন সময় আমরা এদেরকে পরিষেবা দিয়েছি। বিভিন্ন সুবিধায় অসুবিধায় দল মত নির্বিশেষে আমরা এদের পাশে দাঁড়িয়েছি। তাই আজকে এরা তৃণমূল কংগ্রেসের সাথে আসার ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরা খুব খুশি। আমাদের আশীর্বাদ থেকে শুরু করে আরো সমস্ত যারা নেতৃত্বরা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ছিল, তারা আজকে আমাদের এই উত্তর লক্ষ্মীপুর, করাইপুর, এই বুথগুলোর মানুষজন আজকে আমাদের তৃণমূলের সাথে যুক্ত হলো।